এখন আমরা সমাধান করব সপ্তম শ্রেণীর গণিত বই ৬ষ্ঠ অধ্যায় বীজগণিতীয় ভগ্নাংশ অনুশীলনী ৬.১ এর সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করো। আজকে আমাদের সবার লাস্টের পর্ব এবং আজকের পর্বে কিন্তু আমরা 18 থেকে 20 পর্যন্ত সমাধান শেষ করলে কিন্তু তোমাদের ৬.১ শেষ হবে। তো দেখো আমরা 18 থেকে শুরু করব। এর আগে তোমাদের একটা কাজ করতে হবে, এর আগের যে ক্লাসগুলো আমরা নিছি ওইগুলো তোমাদেরকে অবশ্যই আগে দেখতে হবে। ওইগুলা দেখলেই কিন্তু তোমরা এইগুলা বেশি পারবা, বুঝতে পারছো? কারণ প্রথম ক্লাসের মধ্যে আমি ব্যাখ্যা দিই বেশি। তো দেখো আমাদের এইটা সমাধান করব। তো আমরা তো জানি প্রথম কাজ হচ্ছে সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করার প্রথম কাজটা হচ্ছে হরগুলোর লসাগু বের করতে হয়। তবে এখানে যে হরগুলা থাকবে এইগুলাকে উৎপাদকে বিশ্লেষণ করা যায় কিনা ওইটা আগে দেখতে হবে। কারণ আমরা যখন 4 নাম্বার ক্লাসটা নিয়েছিলাম তখন কিন্তু আমরা প্রত্যেকটা ভগ্নাংশের ক্ষেত্রে আমরা দেখলাম যে হর যেগুলো আছে এই হরগুলার উৎপাদকে বিশ্লেষণ করা যায়, কিন্তু এগুলোর মধ্যে কিন্তু উৎপাদকে বিশ্লেষণ করার কোনো কিছু নাই, কমন যায় না বা কোনো সূত্র অ্যাপ্লাই করা যায় না। যেহেতু যায় না সেজন্য আমাদের এগুলাকে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে না, আমরা জাস্ট শুধু লিখে দিব এখানে 1 নাম্বার ক্লাসটা যে আমরা করছিলাম এটার মতন। এখানে a প্লাস b কমা a মাইনাস b কমা a মাইনাস b নাকি দেখি a ঠিক আছে a মাইনাস b কমা ও a মাইনাস c এর লসাগু অথবা তুমি এভাবে লিখতে পারো যে প্রদত্ত ভগ্নাংশগুলোর হরের লসাগু, এভাবে তুমি লিখতে পারো, কোনো সমস্যা নাই। তো লসাগুর সিস্টেমটা আমরা কি জানি, সর্বোচ্চ ঘাত সর্বোচ্চ পাওয়ারটা লসাগু যাবে a প্লাস b, সর্বোচ্চ a প্লাস b আছে আর কোনো কিছু নাই, তো a প্লাস b। আর আমরা জানি লসাগুগুলোকে ইনটু আকারে লিখতে হয়, a মাইনাস b আর নাই, তো সর্বোচ্চ আছে a মাইনাস b আছে লিখলাম, a মাইনাস c সর্বোচ্চ আছে a মাইনাস c আমরা লিখলাম। তো এটা হচ্ছে কি আমার লসাগু, বুঝতে পারছি? এখন আমাদের কাছে কি এই লসাগুকে প্রথম ভগ্নাংশের হর দ্বারা ভাগ করে যে ভাগফলটা আমরা পাবো লঘু হরকে আমরা গুণ করে দিব। একটা যেভাবে করব বাকিগুলো সেম ভাবে। তো আসো আগে আমরা আগে লসাগুটা আমরা লিখি, a প্লাস b ইন্টু a মাইনাস b ইন্টু a মাইনাস c আমরা ভাগ করব প্রথম ভগ্নাংশের হর দ্বারা। প্রথম ভগ্নাংশের হরটা কি আছে, a প্লাস b আছে, তাহলে a প্লাস b কাটা থাকবে হচ্ছে a মাইনাস b ইন্টু a মাইনাস c থাকবে, ক্ষমা দিব, তারপর আমরা অতএব দিয়ে সম্পূর্ণ ভগ্নাংশটা লিখব। সম্পূর্ণ ভগ্নাংশটা কি আছে, a বাই a প্লাস b আছে। মনে রাখবা তুমি এই অতএবটা তুমি নিচেও লিখতে পারো, কোনো সমস্যা নাই। এক লাইনে যদি তোমাদের জায়গা না নেই তুমি নিচে লিখবা। এখন কাজ কি, এই সম্পূর্ণ ভগ্নাংশকে এই ভাগফল দ্বারা আমরা লঘু হরকে গুণ করব। তো দিব গুণ a মাইনাস b ইন্টু a মাইনাস c, তো দিলাম গুণ a মাইনাস b ইন্টু a মাইনাস c। এখন কাজ কি, উপরে কোনো কিছু করা যায় না, যা আছে তাই রেখে দিব a ইন্টু a মাইনাস b ইন্টু a মাইনাস c। তবে এই জায়গার মধ্যে করা যায় a প্লাস b ইন্টু a মাইনাস b, এটা সূত্র কি a স্কোয়ার মাইনাস b স্কোয়ার, তাই না? আর এখানে এটা যা আছে আলাদা এটা রেখে দিব। তো আমরা কিন্তু প্রথম ভগ্নাংশকে সমাধান করলাম, আমাদের যে হরটা আসলো সেম হরটা কিন্তু আমাদের বাকি ভগ্নাংশের ক্ষেত্রেও আসবে। তো প্রথম ভগ্নাংশ আমরা যেভাবে করলাম বাকিগুলো সেম ভাবে আমরা আবার লসাগুটা লিখব, a প্লাস b ইন্টু a মাইনাস b ইন্টু a মাইনাস c। এখন ভাগ করব দ্বিতীয় ভগ্নাংশের হর দ্বারা a মাইনাস b দ্বারা, তাহলে a মাইনাস b কাটা থাকবে হচ্ছে a প্লাস b ইন্টু a মাইনাস c থাকবে, ক্ষমা, অতএব এখন আমরা সম্পূর্ণ ভগ্নাংশটা লিখব b বাই a মাইনাস b। গুণ করব লঘু হরকে এই ভাগফল দ্বারা গুণ করতে হবে, a প্লাস b ইন্টু a মাইনাস c ইন্টু a প্লাস b ইন্টু a মাইনাস c। ওকে, তো উপরে যা আছে তাই, এটার কোনো পরিবর্তন নাই।
যেভাবে আছে সেভাবে রেখে দিব, কোনো সূত্র অ্যাপ্লাই করা যায় না। আর নিচে সূত্র অ্যাপ্লাই করা যায়। নিচে হচ্ছে a প্লাস বি ইন্টু a মাইনাস বি, মানে উল্টা আছে। এইটা থাকার কথা ছিল এই পাশে, এইটা থাকার কথা ছিল এই পাশে, কোনো সমস্যা নাই, সূত্র বানানি হবে। a প্লাস বি মধ্যখানে আছে ইন্টু a মাইনাস বি, মানে a স্কয়ার মাইনাস বি স্কয়ার, a স্কয়ার মাইনাস বি স্কয়ার, আর ইন্টু আকারে কি আছে a মাইনাস সি। তো লিখলাম a মাইনাস সি। ফলো রাখো, প্রথম ভগ্নাংশের হর দ্বিতীয় ভগ্নাংশের হর একই রকম, তাই না? তেমনি ভাবে 3 নাম্বারটা একই ভাবে আমরা আবার লসাগুটা লিখবো, a প্লাস বি ইন্টু a মাইনাস বি ইন্টু a মাইনাস সি, এবং ভাগ করব তৃতীয় ভগ্নাংশের হর দ্বারা a মাইনাস সি, a মাইনাস সি। তাহলে a মাইনাস সি কাটা থাকবে হচ্ছে a প্লাস বি ইন্টু a মাইনাস বি থাকবে, ক্ষমা, অতএব সম্পূর্ণ ভগ্নাংশটা লিখবো c বাই a মাইনাস সি, এবং লঘু হরকে আমরা এই ভাগফল দ্বারা গুণ করব, a প্লাস বি ইন্টু a মাইনাস বি, a প্লাস বি ইন্টু a মাইনাস বি। এখন উপরে কোনো কিছু করার নাই, যা আছে তাই, c ইন্টু a প্লাস বি ইন্টু a মাইনাস বি। আর নিচে একটা সূত্র পড়ে, আমরা এটা বাদ দিই, এই দুটার দিকে লক্ষ্য রেখে, দুইটা একই রকম, a প্লাস বি ইন্টু a মাইনাস বি, মানে হচ্ছে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, আর ইন্টু আকারে কি আছে a মাইনাস সি। এখন খেয়াল করে প্রত্যেকটা ভগ্নাংশের হর দেখো একই রকম আসছে, সেই জন্য আমরা লিখে দিব নিচের মধ্যে, অতএব সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশ তিনটি, এত 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 অ্যান্সার। অতএব সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশ তিনটি, যথাক্রমে এত 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 অ্যান্সার। আশা করি তোমরা 18 নম্বর প্রশ্নের সমাধানটি তোমরা ভালোভাবে বুঝতে পারছো। এখন আসো আমরা 19 নম্বর প্রশ্নের সমাধানটা করি। 19 নম্বর প্রশ্নের সমাধান। তো দেখো 19 নম্বরটা হচ্ছে তিনটা ভগ্নাংশ দেওয়া আছে, a বাই a মাইনাস বি, সরি একটা কল আসছে, আচ্ছা লক্ষ্য রাখি। প্রথম ভগ্নাংশটা হচ্ছে a বাই a মাইনাস বি, দ্বিতীয় ভগ্নাংশ হচ্ছে b বাই a প্লাস বি, তৃতীয় ভগ্নাংশ c বাই a ইন্টু a প্লাস বি। তো ভগ্নাংশের হরগুলো লসাগু নিতে হবে, সবকিছু ঠিকঠাক আছে, কোনো কিছু করা লাগবে না, কমন সূত্র কিছু জানা, উৎপাদকে বিশ্লেষণ করা যায় না, জাস্ট শুধু আমরা লসাগু বের করে দিব। তার মানে লিখবো এখানে a প্লাস বি ক্ষমা না, প্রথম হচ্ছে a মাইনাস বি, তারপর হচ্ছে a প্লাস বি উ a ইন্টু a প্লাস বি এর লসাগু সর্বোচ্চ ঘাত। তবে আমরা সিঙ্গেল গুলো আগে লিখবো, এ আছে এ সর্বোচ্চ এ আছে, আমরা এ লিখবো, তারপর প্লাস একটা আগে লিখবো, এ প্লাস বি এই জায়গার মধ্যে একটা, এ প্লাস বি এই জায়গার মধ্যে একটা, সর্বোচ্চ একটাই আছে, তাহলে আমরা লিখবো এ প্লাস বি, আর লাস্ট আমরা কি লিখবো এ মাইনাস বি। লসাগু নেওয়া শেষ, আসো আমরা লসাগুটা লিখি, এ ইন্টু এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, ভাগ করব প্রথম ভগ্নাংশের হর এ মাইনাস বি দ্বারা। তাহলে এ মাইনাস বি কাটা থাকবে হচ্ছে এ ইন্টু এ প্লাস বি থাকবে, ক্ষমা, অতএব সম্পূর্ণ ভগ্নাংশটা লিখব এ বাই এ মাইনাস বি, এবং উভয়টাকে আমরা গুণ করব ভাগফল দ্বারা। ভাগফলটা কি আছে এ ইন্টু এ ইন্টু এ প্লাস বি ইন্টু এ প্লাস বি, লঘু হরকে আমরা কি করলাম গুণ করলাম, এ গুণ করলে হবে এ স্কয়ার ইন্টু যা আছে তাই, আর নিচে একটা সূত্র পড়ে, আমরা এটা আগে আনি। দেখো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, মানে এ স্কয়ার মাইনাস বি স্কয়ারের সূত্র, তাহলে লিখলাম এ স্কয়ার মাইনাস বি স্কয়ার, শেষ। এখন মনে রাখবা আমাদের এখানে হরটা যা আসলো, বাকি ভগ্নাংশের ক্ষেত্রে আমাদের হর কি একই রকমই আসবে। তোমরা কি বিষয়টা বুঝতে পারছো? তো এখন দেখো আমাদের আবার আমরা লসাগুটা লিখবো, ভাগ করব দ্বিতীয় ভগ্নাংশের হর a প্লাস বি দ্বারা। তাহলে a প্লাস বি কাটা থাকবে হচ্ছে a ইন্টু এ মাইনাস বি থাকবে, ক্ষমা, অতএব সম্পূর্ণ ভগ্নাংশ b বাই
এ প্লাস বি এবং লবু হরকে গুণ করব ভাগফল দ্বারা এ ইন্টু এ মাইনাস বি ইন্টু এ ইন্টু এ মাইনাস বি। তাহলে কি দাঁড়ায় এ দ্বারা বি কে গুণ করলে পাবো আমরা এ বি ইন্টু এ মাইনাস বির জায়গায় এ মাইনাস বি। আর এখানে সূত্র পরে আমরা এটা আগে লিখি। দেখো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি মানে হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। দেখো সেম আসলো। আবার আমরা লসাগুটা লিখবো এ ইন্টু ভাগ করবো তৃতীয় ভগ্নাংশের হর দ্বারা এ ইন্টু এ প্লাস বি। তাহলে এখানে এ কাটা এ প্লাস বি কাটা থাকবে হচ্ছে এ মাইনাস বি থাকবে। অতএব সম্পূর্ণ ভগ্নাংশ সি বাই এ ইন্টু এ প্লাস বি এবং লবু হরকে গুণ করবো ভাগফল দ্বারা এ মাইনাস বি। তাহলে উপরে যা আছে তাই সি ইন্টু এ মাইনাস বি আর নিচে এর জায়গায় এ আর এখানে একটা সূত্র পড়ে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি মানে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। প্রিয় শিক্ষার্থীরা এখন খেয়াল করো তো তিনটা ভগ্নাংশের ক্ষেত্রেই দেখো আমাদের হরগুলো একই রকম আসছে, এটাই আমাদের অ্যান্সার। প্লিজ তোমরা এখন লিখে দিবা অতএব সাধারণ হর বৈশিষ্ট্য ভগ্নাংশ তিনটি যথাক্রমে এত 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 অ্যান্সার তোমরা এটা লিখে দিও। আজকের ক্লাসের লাস্টের অঙ্ক 20 নাম্বারটা খুবই গুরুত্বপূর্ণ। আর 2/x² মাইনাস এক্স মাইনাস 2 দ্বিতীয় ভগ্নাংশ 3/x² প্লাস এক্স মাইনাস 6। তো তিনটা পদ থাকলে পাওয়ার স্কোয়ার থাকলে আমরা জানি এটা মিডল টার্ম করতে হয়। তো আসো আমরা আগে হরগুলোর লসাগু বের করার আগে হর দুইটা আমাদের উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। তো আমরা লিখব প্রথম ভগ্নাংশের হর প্রথম ভগ্নাংশের হর সমান x² মাইনাস এক্স মাইনাস 2। ওকে, তো এটা আমরা জানি মিডল টার্ম করতে হবে। তো মিডল টার্ম করার সিস্টেমটা কি এর আগে আমরা অনেক ক্লাসের মধ্যে বলছি, এতটা ডিটেলসে বলতে পারবো না। তো দেখো মিডল টার্ম মানে মধ্যের এক্সটাকে আমরা ভাঙবো দুইটা সংখ্যায়, ইকুয়েশন করলে প্লাস মাইনাস করলে মধ্যের একটা এক্স হবে, গুণ করলে প্রথম রাশি সেটার গুণফলের সমান হবে। তো প্রথম রাশি সেটার গুণফল করি। প্রথম রাশি x² 2, x² বাদ দাও, x² এর সহগ কত আছে এখানে 1 আছে, 2 একে 2 হয়, 2 কে 2 দ্বারা ভাগ করলে কত হয় 1 হয়, 2 থেকে 1 গেলে কত হয় 1 হয়, মিলে যায়। তাহলে আমরা লিখতে পারি সমান, দেখো x² এর জায়গায় আমরা x² রেখে দিলাম মাইনাস এই x এর পরিবর্তে আমরা প্রথম লিখব 2x মাইনাসে প্লাস হবে, তারপর কি লিখবো একটা x। কেমন? তাহলে দুইটা x থেকে মাইনাসের প্লাসের একটা x বাদ দিলে মাইনাসের আরেকটা x থাকবে -2। এখন কমন নিব, এই প্রথম দুইটার থেকে x² এবং 2x এর মধ্যে সর্বোচ্চ ঘাত হচ্ছে x, সর্বনিম্ন ঘাত হচ্ছে x। তো আমরা x কমন নিব। এখন x দ্বারা এই দুইটাকে আমরা ভাগ করব, x দ্বারা x² ভাগ করলে x থাকবে মাইনাস, x দ্বারা 2x কে ভাগ করলে x এ কাটা থাকবে হচ্ছে 2, প্লাসের জায়গায় প্লাস। লক্ষ্য রাখি x এর সহগ আছে 1 আর 2, 1 আর 2 এর মধ্যে আমরা 1 কমন নিতে পারি। 1 দ্বারা এই দুইটাকে আমরা এখন কি করব ভাগ করব। 1 x এর মধ্যে কয়বার যায়, x থেকে x মাইনাসে কি হবে প্লাস হবে, না মাইনাসে সরি এখানে প্লাস আছে, আমরা ভুলে মাইনাস দিতেছি। তো এখানে প্লাসে মাইনাসে মাইনাস হবে, দিলাম মাইনাস। তারপর 2 এর মধ্যে 1 কয়বার যায়, 2 একে 2 বার যায়, বুঝতে পারছি। এখন দেখো ব্রেকেট দুইটা মিলে গেছে, আমরা দুইটা থেকে কটা লিখবো, একটা লিখবো সমান x মাইনাস 2 আর ব্রেকেট ছাড়া কি আছে x প্লাস 1, তাহলে আমরা লিখবো x প্লাস 1। তো প্রথম ভগ্নাংশকে আমরা কি করলাম, প্রথম ভগ্নাংশকে আমরা উৎপাদকে বিশ্লেষণ করলাম, তাই না? এখন আসো দ্বিতীয় ভগ্নাংশটা দেখি। আশা করি প্রথম ভগ্নাংশের হরটা তোমরা ভালোভাবে বুঝতে পারছো। দ্বিতীয় ভগ্নাংশের হর, দ্বিতীয় ভগ্নাংশের হর x² প্লাস এক্স মাইনাস 6 সমান সব 1 আছে, লাস্টে আছে 6, 6 একে 6, 6 কে 2 দ্বারা ভাগ করলে 3 আসে এবং 3 থেকে 2 গেলে আবার 1 হয়, মিলে গেছে। তাহলে আমরা লিখবো x² প্লাস এই x এর পরিবর্তে প্রথম লিখবো 3x
প্লাস এ মাইনাস, তারপর কি লিখবো 2x, তারপর মাইনাস আকারে কি আছে 6 আছে, সমান এই দুইটা থেকে আমরা সর্বনিম্ন x কমন নিতে পারি। x স্কয়ার কাটলে x থাকবে, প্লাস x দ্বারা 3x কে ভাগ করলে x এ কাটা থাকবে হচ্ছে 3 থাকবে। এখন এই দুটো থেকে আমরা কমন নিব, মাইনাস, লক্ষ্য রাখি 2 আর 6 এর মধ্যে 2 কমন যায়, 2 এ 2 এ কাটা থাকবে হচ্ছে x মাইনাসে প্লাস, আর 2 যায় 6 এর মধ্যে কয়বার 3 বার যায়, দেখো ব্র্যাকেট মিলে গেছে। দুটো থেকে আমরা একটা লিখবো x প্লাস 3, আর ব্র্যাকেট ছাড়া কি আছে x মাইনাস 2। তাহলে ভগ্নাংশ দুইটাকে আমাদের কি করা শেষ, ভগ্নাংশ দুইটাকে আমাদের উৎপাদকে বিশ্লেষণ করা শেষ। এত লম্বা খাতার মধ্যে জায়গাটা নিলে তোমরা নিচে সমান দিবা, এইটার নিচে এইটা লিখবা, এইটার নিচে এইটা লিখবা, বুঝতে পারছো? তো এখন আমাদের কাজ কি, আমরা এই ভগ্নাংশ হরের লসাগু নিব। এখন আমরা লিখবা প্রথম ও দ্বিতীয় ভগ্নাংশ গুলোর হরের লসাগু সমান। দেখো লসাগু সিস্টেমটা আমরা প্রথম থেকে দেখি। x মাইনাস 2 আছে এখানে, x মাইনাস 2 না, কিন্তু তোমাকে কি করতে হবে, লিখতে হবে। কি করতে হবে, লিখতে হবে। ওকে, তো আমরা একটা কাজ করি, আমরা প্লাসের গুলো আমরা আগে লিখি। x প্লাস 1 এটার মধ্যে নাই তো, কিন্তু তোমাকে লিখতে হবে। লিখলাম x প্লাস 1, তারপর হচ্ছে কি আর প্লাসের কি আছে x প্লাস 3 আছে, তাহলে আমরা লিখবো x প্লাস 3। তারপর কি আছে x মাইনাস 2 দুইটার থেকে আমরা কয়টা লিখবো, একটা লিখবো। তো এটা হচ্ছে কি আমাদের হরের কি লসাগু। তোমরা কি হরের লসাগু কি ভালোভাবে বুঝতে পারছো? মানে সর্বোচ্চ ঘাত যেটা থাকবে এইটা লিখতে হবে। যেমন আমরা প্লাসের গুলো আগে লিখছি, x প্লাস 1 এখানে একটা আছে, এই জায়গার মধ্যে নাই, একটাই নিব। প্লাসের x প্লাস 3 আছে, এটার মধ্যে নাই, কিন্তু তোমাকে এইটাই নিতে হবে। x মাইনাস 2 দুইটার মধ্যে সর্বোচ্চ x মাইনাস 2 আছে একবার। ওকে, এটা হচ্ছে লসাগু। এখন এই লসাগুলিকে আমরা প্রথম ভগ্নাংশের হর দ্বারা আমরা কি করব, ভাগ করব। তাহলে আমরা লিখব x প্লাস 1 ইন্টু x প্লাস 3 ইন্টু x মাইনাস 2। এইটাকে আমাদের প্রথম ভগ্নাংশের হর দ্বারা ভাগ করতে হবে, বুঝতে পারছি? তো আমাদের প্রথম ভগ্নাংশের হরটা কি, আমাদের প্রথম ভগ্নাংশের হরটা হচ্ছে এইটা। আমরা এইটার পরিবর্তে আমরা এই মানটা লিখব, কারণ এইটাকে উৎপাদকে বিশ্লেষণ করেই কিন্তু আমরা এই মানটা পাইছি। তাহলে আমরা লিখব x মাইনাস 2 ইন্টু x প্লাস 1 সমান। তাহলে x মাইনাস 2 কাটা x প্লাস 1 কাটা থাকবে হচ্ছে x প্লাস 3। তাহলে আমরা লিখলাম x প্লাস 3, অতএব এখন আমরা সম্পূর্ণ ভগ্নাংশটা লিখব। এই সম্পূর্ণ ভগ্নাংশটা আমরা এই জায়গার মধ্যে লিখব। আমরা লিখি 2/x স্কয়ার মাইনাস x মাইনাস 2 সমান, লঘু হরকে এইটা দ্বারা গুণ করতে হবে। গুণ করার আগে এটার উৎপাদকে বিশ্লেষণের মানটা আগে লিখতে হবে। 2/x মাইনাস 2 ইন্টু x প্লাস 1। তো লঘু হরকে গুণ করতে হবে x প্লাস 3 দ্বারা গুণ করতে হবে, x প্লাস 3 দ্বারা। এখন আসলে আমরা একটু সাজাই লিখবো, যেহেতু আমাদের ভগ্নাংশের হরগুলো এভাবে আছে, আমরা x প্লাস 1টা আগে লিখবো। x প্লাস 1, তারপর কি আছে x প্লাস 3 লিখবো, এবং সর্বশেষে শেষে লিখবো কি x মাইনাস 2। এগুলো কিন্তু সূত্র পড়ে না, এই জন্য যে ব্যবস্থা সেম ভাবে রেখে দিচ্ছি। আর নিচে উপরে কি আছে 2 ইন্টু x প্লাস 3। তো প্রথম ভগ্নাংশ শেষ। দ্বিতীয় ভগ্নাংশ আমরা আবার এই লসাগুটা লিখবো। এবং ভাগ করব দ্বিতীয় ভগ্নাংশের হর দ্বারা। তো এইটার উৎপাদকে বিশ্লেষণ ছিল এইটা, x প্লাস 3 ইন্টু x মাইনাস 2। তো কাটাকুটি করলে কি থাকবে, x প্লাস 3 কাটা x মাইনাস 2 কাটা থাকবে হচ্ছে x প্লাস 1 থাকবে, তাই না? অতএব এখন আমরা ভগ্নাংশটা লিখব 3/x স্কয়ার প্লাস x মাইনাস 6।
এখন কাজ কি, গুণ করার আগে আমাদের যে কাজটা করতে হবে, এইটাকে লিখে দিতে হবে। এটার উৎপাদকের বিশ্লেষণ আমরা জানি কি পাইছিলাম, এটা x+3 ইন্টু x-2, এবং লব ও হরকে আমরা এই ভাগফল দ্বারা গুণ করব, x+1 ইন্টু x+1। এখন আমরা উপরে যা আছে তাই 3 ইন্টু x+1 রেখে দিলাম, আর এখানে সাজাই লিখবো, আগে লিখবো x+1, তারপর আমরা কি লিখবো x+3, এরপর আমরা লিখবো x-2। শেষ, একই রকম চলে আসলো। এখন তোমরা দয়া করে এখানে লিখে দিবা অতএব অতএব সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশ দুইটির এত এত অ্যান্সার। তোমরা বুঝতে পারছো? তো আজকের ক্লাস এই পর্যন্তই। আমরা নেক্সট ক্লাসে অন্য একটা অনুশীলনী নিয়ে আসবো। সবাই ভালো থেকো। আসসালামু আলাইকুম।